মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুলকের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি ৭ আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফিরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? এভাবেই ১৪০০ বছর আগে নাজিল হওয়া এক কিতাবের বহু জায়গায় মহান আল্লাহ তাআলা স্তরে স্তরে ৭ আসমান সৃষ্টির কথা বলেছেন। এখন প্রশ্ন হল, কোরআনে বর্ণিত এই ৭ আসমান বলতে আসলে কি বোঝানো হয়েছে? কি তাদের নাম ও কেমন তাদের গঠন? কোথায় কিভাবে আছে এসব আসমান? এর সীমা কতটুকু? আমরা আমাদের চতুর্দিকে যে অসীম বিস্তৃতি অবলোকন করি, অথবা বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঊর্ধ্বাকাশে যতদূর পর্যন্ত দৃষ্টিপাত করতে সক্ষম, সেই দূরত্বটুকুই কি ৭ আসমানের সীমানা? নাকি এরপরেও দৃষ্টিসীমার অন্তরালে আল্লাহ তাআলা আরও ৬টি আসমানকে সাজিয়ে রেখেছেন? বর্তমানের আধুনিক বিজ্ঞান কি এই ৭ আসমানের কোনো ব্যাখ্যা বা প্রমাণ খুঁজে পেয়েছে? দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আরবিতে আকাশকে বলা হয় সামা। এটি একবচন, বহুবচনে সামাওয়াত, যার অর্থ আকাশসমূহ। কোরআনের যত স্থানে ৭ আসমান বা সপ্ত স্তরের কথা বলা হয়েছে, সবখানেই এই সামাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে। এ থেকে বোঝা যায় আক্ষরিক অর্থে অনেকগুলো আকাশের কথাই বোঝানো হয়েছে। যেমন সূরা নূহের ১৫ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا